আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে রোমানিয়ার আপডেট দেওয়া হয় না, তো ভাবলাম আজকে নতুন একটা আপডেট দেই। রোমানিয়া কিন্তু 2025 সালে 1 লক্ষ নতুন কর্মী নিয়োগ দেবে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। এবং 2025 সালের যে নতুন সব আপডেট আছে এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এবং বেশি লোক কোন দেশ থেকে গিয়েছে বিগত দিনগুলোতে তা নিয়েও আলোচনা করা হবে। বাংলাদেশিদের অবস্থান কততম রয়েছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। রোমানিয়া 2015 সাল থেকে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে। তার মধ্যে 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত কিন্তু ঘোষণা দিয়ে তারা কর্মী নিয়োগ দিতেছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশিরাও গিয়েছেন 2021 সাল থেকে। এর মধ্যে কিন্তু বাংলাদেশি কর্মী অনেক দুর্নাম ছড়িয়ে দিয়েছেন এবং বাংলাদেশিদের জন্য দুর্নাম বয়ে নিয়ে এসেছেন। এর জন্য কিন্তু কনসুলেটও বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, যেটা বাংলাদেশে এসেছিল বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার জন্য। তো এটা নিয়ে আলোচনা না করি। বর্তমানে বিগত দিনগুলোতে যতগুলো কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, 2021 সালে 49,954 জন লোক রোমানিয়াতে প্রবেশ করেছে, বিদেশি কর্মী হিসাবে প্রবেশ করেছে। 2022 সালে এসে এটা দাঁড়িয়েছে 1,08,882 জন। এই কর্মীগুলো রোমানিয়াতে প্রবেশ করেছেন কর্মী হিসাবে। এবং 2023 সালে এটা দাঁড়িয়েছে 1,12,554 জন। এবং 2024 সালে এসে এটা দাঁড়িয়েছে 99,268 জন। তো ভাবতে পারতেছেন কত লোক গিয়েছে, তার মধ্যে কিন্তু অনেকাংশে বাংলাদেশিরাও রয়েছেন। কিন্তু 2025 সালে এটা কমিয়ে দিয়েছে। তারা বলেছে যে 1 লক্ষর বেশি লোক নেবে না। তো সুখবর হচ্ছে এটা কিন্তু আগে যেই দেশগুলো থেকে লোক নিত, বর্তমানেও এই দেশগুলো থেকে লোক নেবে, তার মধ্যে কিন্তু বাংলাদেশও রয়েছে। 2022, 23, 24 এই সালগুলোতে কিন্তু অনেক দুর্নাম কুড়িয়েছেন আমাদের বাংলাদেশি লোকেরা। তারপরেও আমরা আশঙ্কা করতেছিলাম হয়তো বন্ধ করে দেয় কিনা রোমানিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য। কারণটা আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে 1 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, 2য় নম্বরে রয়েছে নেপাল, 3য় নম্বরে রয়েছে ফিলিপিন্স, 4র্থ নম্বরে রয়েছে ইন্ডিয়া, 5ম নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশিদের অবস্থান যে দেশগুলো থেকে কর্মী নেয় দক্ষিণ এশিয়া থেকে, তার মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বেশিরভাগ লোকই কিন্তু সেন্ট্রালের দিকে পালিয়ে যায়। তারপরেও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন একটা বিধিনিষেধ আরোপ করে নাই বাংলাদেশিদের ক্ষেত্রে। তাদের কিন্তু কর্মী চাহিদা রয়েছে, এটা ভাবতে হবে। তার কারণটা হচ্ছে বিগত দিনগুলোতে যে কর্মীগুলো গিয়েছেন বেশিরভাগই কিন্তু সেন্ট্রালে পালিয়ে গিয়েছেন। তার মধ্যে বেশিরভাগ কর্মী রয়েছে বাংলাদেশিদের মধ্যে 60 থেকে 70% বলা যায় কর্মীগুলো পালিয়ে গিয়েছে। বর্তমানে পালিয়ে না যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, যেহেতু এটা সেনজেনে চলে এসেছে। সমস্ত সুযোগ সুবিধা কিন্তু বুক করতে পারবেন বাংলাদেশিরা বা অন্যান্য দেশের যে কর্মীরা রয়েছেন তারা। তো এখানে আপনি চিন্তা করতে পারেন অন্য দেশের যে লোকগুলো আছে, যেমন ফিলিপিন্সের লোকগুলো আছে, নেপালের, ইন্ডিয়ার লোকগুলো আছে, তারা কিন্তু পালিয়ে যায় না। পালিয়ে গেলেও এটা হাজারের মধ্যে 1 জন অথবা 2 জন। তো বাংলাদেশিদের ক্ষেত্রে এটা যদি আপনি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন এটা 60 থেকে 70% পালিয়ে যাচ্ছে। তো এরই মধ্যে রোমানিয়ার লেবার মিনিস্ট্রি এখানে তারা ঘোষণা দিয়ে বলেছে যে তাদের ফরেন ওয়ার্কার প্রয়োজন। এজন্যই সম্ভবত কোনোরকম বিধিনিষেধ আরোপ করে নাই। তো অবশ্যই আপনাকে রোমানিয়া গমন করতে হলে আপনার একটা ভালো এজেন্সি প্রয়োজন, এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি। এবং ব্যাকগ্রাউন্ড চেক করা প্রয়োজন। কারণটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক না করেন, রোমানিয়াতে আগে লোক পাঠিয়েছে কিনা এরকম কোনো এজেন্সি আপনি না পান, অন্য দেশে পাঠাতে পারে, ওইটা সফলতা থাকতে পারে, ওইগুলো আপনি দেখে লাভ নাই। রোমানিয়ার ব্যাকগ্রাউন্ড আপনাকে চেক করতে হবে এবং প্রতারণা করেছে কিনা। অনেক এজেন্সি কিন্তু বর্তমানে প্রতারণা করতেছে। ইউটিউবে অ্যাড দিয়ে তারা 100 জন থেকে 200 জন লোকের টাকা নিয়ে 1 লক্ষ 2 লক্ষ করে টাকা নিয়ে 5 কোটি 6 কোটি টাকা একত্রে করে তারা পালিয়ে যাচ্ছে। অনেক এজেন্সি কিন্তু এরই মধ্যে ধরা খেয়েছে এবং ওদের বিরুদ্ধেও মামলা হয়েছে। তো আপনাকে অবশ্যই এজেন্সি ভালো করে চেক করে অবশ্যই আপনাকে ফাইলগুলো সাবমিট করতে হবে। অবশ্যই আপনাকে দিল্লি এম্বাসি থেকে ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে। ইন্টারভিউ কিন্তু আপনাকে মাস্ট দিতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে। অনেকেই কিন্তু বিগত দিনগুলোতে ইংরেজিতে পারদর্শী না হওয়ার কারণে ব্যাড ইন্টেনশন দেখিয়ে কিন্তু তাদেরকে রিজেক্ট করে দিয়েছে। এটার যে হার ছিল এটা 60% পর্যন্ত ছিল। ভিসা রেশিও যেটা এটা 40% অথবা 45% এরকম ছিল বিগত দিনগুলোতে। এটা আপনি একটু যাচাই করলেই পাবেন। তো ইন্ডিয়ার ভিসা নিয়ে কিন্তু বর্তমানে ঝামেলা হচ্ছে, এটাও একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। আপনি যে এজেন্সি থেকে ভিসাটা প্রসেসিং করতে যাচ্ছেন, পারমিটটা নিতে যাচ্ছেন, ওইখানে আগে কথা বলে নেবেন আপনি ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করে দিতে পারবেন কিনা, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে। তাছাড়া যদি আপনি পারমিটও নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না, যেহেতু ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না।